ব্যথা ছাড়া নর্মাল ডেলিভারি কি সম্ভব? কিভাবে? এই বিষয়টা নিয়ে অনেকজন জানতে চাইছেন। আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আশা করি ওই সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। নর্মাল ডেলিভারিতে ব্যথামুক্ত থাকার সবথেকে কার্যকর উপায় হচ্ছে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। যখন আপনি আপনার ডেলিভারির আগে এই ইপিডুরাল অ্যানেস্থেসিয়া নেওয়ার ফলে আপনার যে এই তীব্র কোমর ব্যথা, ডেলিভারির যে অসহ্য ব্যথাটা, পেটের ব্যথা, এটা সম্পূর্ণরূপে কমে যাবে। কিন্তু জরায়ুর যে সংকোচন বা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা কন্ট্রাকশন বলি, এই কন্ট্রাকশনটা আপনি অনুভব করতে পারবেন। এই কন্ট্রাকশন অনুভব করেই আপনি পুশ করবেন এবং নর্মাল ডেলিভারি করাবেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি এই কন্ট্রাকশন কোনোভাবেই বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কি নর্মাল ডেলিভারি হবে না? বা এর উপায় কি? যদি আপনি আপনার এই জরায়ুর সংকোচন কিংবা কন্ট্রাকশন টোটালি বুঝতে না পারেন, সেক্ষেত্রে ওখানে যে দায়িত্বরত নার্স বা ডাক্তাররা আছেন, তারা মেশিনের মধ্যে আপনার এই জরায়ুর সংকোচনের টাইমিংটা দেখবে। দেখার পর আপনাকে বলবে যে আপনি এখন পুশ করেন। ওরা যখন আপনাকে পুশ করতে বলবে, ওই সময় আপনি পুশ করবেন এবং ডেলিভারি হবে। এছাড়াও যখন ডেলিভারির আগ মুহূর্ত আসবে, তখন নার্সরা নিজে থেকে আপনাকে বলবে যে আপনি বড় বড় শ্বাস নেন এবং নিচের দিকে পুশ করেন। একটা কথা সব সময় মনে রাখবেন, যারা ইপিডুরালের যে ডোজ আছে, এটা একবার শুরু করার পরে এটা কখনোই পুরোপুরি বন্ধ করা হয় না। এর কারণ হচ্ছে, যদি এই ডোজ একেবারেই বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার যে ওই যে তীব্র ব্যথা ছিল, এই অসহ্য ব্যথা হঠাৎ করেই আবার ফিরে আসে। এর ফলে আপনি আগের থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য এই ডোজটা অনেক সময় একটু লো ডোজ করে দেওয়া হয়, কমায় দেওয়া হয়। কমায় দিলে কি হয়, যাতে করে আপনি আপনার পায়ের শক্তি এবং এই যে পুশ করার অনুভূতি, এটা বুঝতে পারেন এবং আগের থেকে অনেক বেশি কার্যকরভাবে পুশ করতে পারেন, নর্মাল ডেলিভারি করাতে পারেন। আশা করি যাদের মনে প্রশ্ন ছিল ব্যথা ছাড়া নর্মাল ডেলিভারি করা কি সম্ভব, তারা এই প্রশ্নের উত্তর খুঁজে পাইছেন। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আমি আরও বিস্তারিত সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।